ডিম আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি গরম ভাতের সাথে কিন্তু একেবারে জমে যাবে। তো বাই দা ওয়ে, আমি মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো কোনো ভিডিওটা স্কিপ করো না, পুরোটা কিন্তু দেখার অনুরোধ রইল। এ টু জেড কিন্তু পুরো ভিডিওটা দেখো এবং পাশে থাকো, এবং আমি কিভাবে এই রেসিপিটা করছি সেটা সম্পূর্ণ ফলো করো। এ টু জেড ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো প্রথমে কিন্তু আমি আলুগুলোকে ঠিক এইভাবে সরু সরু কিন্তু লম্বা লম্বা করে কেটেছি। আলুগুলো কিন্তু খুব বেশি মোটা কাটিনি, আলুগুলো কিন্তু সরু সরু কেটেছি। আর টমেটোগুলোকে, একটা গোটা বড় টমেটোকে কিন্তু দেখো এইভাবে কুচো করেছি। আর এখানে দেখো নিয়েছি পেঁয়াজ কুচো কিছু, আবার পেঁয়াজ, আলু আর টমেটো কুচোগুলোর সঙ্গে দিয়ে দিলাম চেড়ে রাখা তিনটে কাঁচা লঙ্কাকে কিন্তু প্রথমেই আমি দেখো চিড়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। সঙ্গে থাকো, দেখতে থাকো সম্পূর্ণ রেসিপিটা এ টু জেড দেখো, কোথাও কিন্তু স্কিপ করো না বন্ধুরা। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনে গুঁড়ো। আর এখানে আমি কিছু মশলা অ্যাড করব, সেটাও কিন্তু দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে আজকের এই রেসিপিটা করেছি। এখানে দিয়ে দিলাম রসুন বাটা, মাত্র 4 থেকে 5টা রসুনকে আমি কিন্তু বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা, আর একটু সামান্য কিন্তু কাঁচা সর্ষের তেল। এবার সম্পূর্ণ মশলাগুলোকে দেয়া হয়ে গিয়েছে, আর হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে কিন্তু এবার আমি মশলা, আলু, টমেটো, পেঁয়াজকে ভালো করে কিন্তু মাখিয়ে নেব। বন্ধুরা এখানে কিন্তু একটা ট্রিক্স রয়েছে। তো ট্রিক্সটা হলো খুব ভালো করে কিন্তু এই মাখানোটা খুব সুন্দরভাবে করতে হবে, না হলে কিন্তু রেসিপির স্বাদটা তোমরা পাবে না। তো আমার মতো সুন্দর দুর্দান্ত রেসিপি করতে হলে কিন্তু এখানে মাখানোটা খুব ভাইটাল, তো মাখানোটা খুব ভালো হওয়া জরুরি। তো দেখো সম্পূর্ণ কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এবারে কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে জল। তো জলটা দেওয়ার পর কিন্তু একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি, যাতে সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু খুব ভালো করে মিশে যায়। তো এখনও পর্যন্ত কিন্তু আমি গ্যাসটা অন করিনি, গ্যাসটা কিন্তু সম্পূর্ণটাই অফ ছিল। এবারে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। তো তার আগে এই মাখানোর ম্যারিনেশনটা কিন্তু খুব ভাইটাল ছিল বন্ধুরা। তো মাখানোটা যত ভালো হবে রেসিপির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। হাতে মাখা এই রেসিপির স্বাদ কিন্তু একেবারে অনবদ্য, এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো দেখো এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। আর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু দেখো আমি রেসিপিটা তৈরি করে নিচ্ছি। আর এখানে দেখো ফুঁট আসতে শুরু করে দিয়েছে। এবারে আমি আবার একটু ঢাকনাটা খুলে স্প্যাচুলার সাহায্যে নেড়ে দেখে নিচ্ছি। আলুটা কিন্তু এখনও পর্যন্ত শক্ত রয়েছে, তার জন্য কিন্তু আবার আমি ঢাকনা দিয়ে দেব, এবং ঢাকনা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আবারও কুক করে নিতে হবে। তো ঢাকনাটা দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা 10 থেকে 15 মিনিট পর্যন্ত এটা কুক হোক। তো ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করি। তো দেখো 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে, আমি আবার এখানে ফিরে এসেছি। এই পর্যায়ে দেখে নিচ্ছি আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়েছে কিনা। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। আর রেসিপির কালারটা দেখেছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। যেহেতু হাতে মাখা রেসিপির এই স্বাদ কিন্তু একেবারেই অসাধারণ, একবার হলেও বাড়িতে ট্রাই করো। আর দেখো এখানে আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, দেখলে আলুটা সুন্দর কিন্তু দুভাগে কেটেও গিয়েছে, তার মানে এখানে কিন্তু রেসিপির আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটাকে কিন্তু আমি একটা আলাদা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। এবারে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু তোমরা সরষের তেলে করো, কারণ সরষের তেলের কিন্তু একটা আলাদা মাত্রা আছে বন্ধুরা। তো সরষের তেলটা দেওয়ার পর কিন্তু তেলটা খুব ভালো করে গরম হয়েছে। ফ্রাই প্যানের চতুর্ধারে কিন্তু আমি এটা বুলিয়ে নিলাম। আর ফেটে রেখেছিলাম 2টো ডিম, যে 2টো ডিমকে আমি আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম, সেই 2টো ডিমকে কিন্তু এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে কিন্তু ভুজিয়ার আকারে কিন্তু ভেজে নেব। তো ডিমটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার এর উপর দেখো স্বাদ মতো একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছি। তো বিট লবণটা দিলে কিন্তু ডিমের যে ভুজিয়াটা করব সেটা কিন্তু অসাধারণ খেতে লাগবে। তো বিট লবণটা দেওয়ার পরে দেখো আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু একদম ভুজিয়ার মতো করে ভেজে নেব। আর এই সময় কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে, কারণ লো ফ্লেমে না রাখলে কিন্তু ভুজিয়াটা মোটেও ভালো করে ভাজা হবে না। তো দেখো ডিমটাকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছি, আর একদম লো ফ্লেমেই রেখেছি কিন্তু গ্যাসের ফ্লেমটা। আর কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে বেল আইকনটা প্রেস করে
থেকো, যাতে নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে মুনমুন কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। লাইক করতে কিন্তু তোমরা ভুলে যেও না, তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করতে ভুলে যাও, তাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো বন্ধুরা। তো দেখো এখানে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডিমের ভুজিয়াটা মোটামুটি ভাজা হয়েই গিয়েছে। আর এখানে একটু দেখো স্প্যাচুলা দিয়ে আমি এভাবে গুঁড়ো করে নিচ্ছি, তাহলে কিন্তু রেসিপির স্বাদটা কিন্তু অসাধারণ লাগবে। আর একটু লাল লাল করে দেখো ভুজিয়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এইটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এটাকে একটা আলাদা প্লেটে আমি সরিয়ে রেখে দেবো। তো দেখো ডিমের ভুজিয়াগুলো কিন্তু আলাদা প্লেটে আমি সরিয়ে রেখেছি। এবার ওই ফ্রাই প্যানের মধ্যেই দেখো দিয়ে দিচ্ছে আবারও কিছুটা পরিমাণ সরষের তেল। তো মিনিমাম ধরে নাও এখানে 2 চামচ মতো সরষের তেল রয়েছে। আর দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পর কিন্তু আবারও ভালো করে জিরেটা ভালো করে ভেজে নিতে হবে, তাহলে একটা জিরের দেখবে জিরে ভাজার একটা মিষ্টি গন্ধ ভেসে আসবে বন্ধুরা। এই পর্যায়ে দেখো জিরেটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেই কোচানো পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম। আর ওই তেলের মধ্যে ভালো করে জিরে আর পেঁয়াজটাকে দেখো ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ আর জিরেটা কিন্তু ভাজাটা খুব ভালো হওয়া দরকার, কারণ পেঁয়াজগুলো এখানে কিন্তু গোটা থাকলে বা কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। তার জন্য পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে বন্ধুরা ভাজতে হবে। তো লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি, দেখো গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে কিন্তু আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব এবং জিরাটাকেও ভেজে নেব। আর যে কোনো তরকারিতে বন্ধুরা এই জিরে পেঁয়াজ ভাজাটা যদি তোমরা দাও তাহলে রেসিপির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবারে দেখো জিরে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। আর কড়াইটা যেটা আমি আলাদা সাইডে সরিয়ে রেখেছিলাম ওটাকে আবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। দেখো বসানোর সাথে সাথেই কিন্তু ফুট ধরতে শুরু করে দিয়েছে বন্ধুরা। আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি রেসিপিটা। আর তরকারিটা দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর ফুটতেও কিন্তু শুরু করে দিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা ভুজিয়ার ডিমগুলো, যে ডিমগুলো আমি সুন্দর করে ভেজে রেখেছিলাম। তো ডিমটা দেওয়ার পর কিন্তু বন্ধুরা আবারও স্প্যাচুলার সাহায্যে কিন্তু অনবরত নেড়ে নিতে হবে, আর যাতে সমস্ত ডিমটা কিন্তু মিশ্রণের সঙ্গে মিশে যায়। একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখো, অসম্ভব মজাদার, কিন্তু গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে। আর গরমের দিনে এরকম রেসিপি থাকলে তো এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর দেখো এখানে কিন্তু রেসিপি কালারটাও কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর। আর এখন আমি এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে আর পেঁয়াজটা। জিরে আর পেঁয়াজটা কিন্তু ভেজে রাখা জিরে পেঁয়াজটা দেওয়ার পরই কিন্তু রেসিপির স্বাদটা একেবারে পাল্টে যাবে বন্ধুরা। তো যে কোনো তরকারিতে কিন্তু তোমরা এইভাবে জিরে পেঁয়াজ যদি লাস্টে ভেজে দাও রেসিপির স্বাদ কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা। তো দেখো ভেজে রাখা জিরে আর পেঁয়াজটা দেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও 5 থেকে 10 মিনিট মতো একটু কুক করে নিচ্ছি, যাতে গ্রেভির ঘনত্বটা আরেকটু হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এবারে দেখো যেহেতু ডিমটা দিয়েছি আর একটু ফুটিয়ে নেওয়াটা খুবই দরকার বন্ধুরা, তাই ডিমের স্বাদটা কিন্তু রেসিপির মধ্যে অসাধারণভাবে আসবে। তো দেখো এবারে কিন্তু ফোটানোটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 চামচ মতো চিনি। তো চিনিটা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগবে বন্ধুরা। তো চিনিটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে ফুটিয়ে নেব, যাতে চিনিটা কিন্তু মিশ্রণের সঙ্গে সম্পূর্ণটা মিশে যায়। আর এখানে দেখো এখানে কিছু গরম মশলা আমি অ্যাড করব। এই মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, কোনো কেনা গরম মশলা আমি কিন্তু ইউজ করি না, বাড়িতে থাকা গরম মশলা দিয়েই কিন্তু আমি রেসিপিটা করলাম। আর গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ গরম মশলার স্বাদটা কিন্তু চলে যাবে যদি ফুটতে থাকে। আর এবারে কিন্তু একটু ঢাকনা দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু একেবারে অফ করে দিয়েছি। আর অফ করে দিয়ে তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। রেসিপির কালারটাও কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর বন্ধুরা। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপির স্বাদটা কিন্তু দুর্দান্ত। একবার হলো আমার মতো এই রেসিপিটা ট্রাই করো। মুনমুন কিচেন চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই।